বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। দীর্ঘ 6 মাস করোনা ভাইরাসের কারণে বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, পাকুন্দি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষকের উদ্যোগে আমাদের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছেন। এই জন্য আমি তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, নবম শ্রেণী বাংলা সাহিত্যের উপর মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি তোমাদের সামনে উপস্থাপন করছি। মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধটি লিখেছেন লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। তিনি মরু ভাস্কর রচনা থেকে সংগৃহীত করেছেন। আমি প্রথমেই লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী তার পরিচিতি তোমাদের সামনে উপস্থাপন করছি। মানুষ মোহাম্মদ ওয়াজেদ আলী, তার জন্ম হয়েছিল 1896 খ্রিস্টাব্দে, বঙ্গাব্দ হল 28 ভাদ্র 1303, সাতক্ষীরা জেলা বাঁশদহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা মানুষ। তিনি বহু গ্রন্থ লিখেছেন। এর মধ্যে হল মহামানুষ, মহসিন, মরু ভাস্কর, সৈয়দ আহমদ, ছোটদের হযরত মোহাম্মদ। এবং তিনি সাংবাদিক পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বিভিন্ন পত্রিকায় তিনি লিখেছেন। মাসিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী, দৈনিক সেবক, সাপ্তাহিক সওগাত, সাপ্তাহিক খাদেম, ইংরেজি হলো দি মুসলিম ইত্যাদি পত্রিকায় তিনি নিয়োজিত কর্মরত ছিলেন। তিনি 1954 সালে 8ই নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। আমি এ পর্যায়ে মানুষ সাল্লাম প্রবন্ধটি তোমাদের সামনে উপস্থাপন করছি। মানুষ সাল্লাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার গুণাবলীর উপর নির্ভর করে এই প্রবন্ধটি লেখা হয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লামের গুণাবলী বলে শেষ করা যাবে না, তবু আমি এই প্রবন্ধের অংশ বিশেষ আলোচনা করছি। নবীজি যখন মদিনায় মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যুর কালে যখন শোনা গেল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, তখন সেই মদিনায় অন্ধকার আচ্ছন্ন হয়েছিল। মানুষ উম্মাদের মতো হয়েছিল। তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, নবীজির মৃত্যুর সংবাদ শুনে সহ্য না করতে পেরে তিনি তলোয়ার নিয়ে বললেন যে বলিবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছে, আমি তার মাথা কেটে নিব। তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তখন আমাদের প্রিয় নবীর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পাশেই ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকলকে ডেকে বলল, সকলকে সম্বোধিত করলেন, বললেন তোমরা শোনো, আল্লাহ তাআলার সুস্পষ্ট বাণী। তিনি বলে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী রাসূল, একজন মানুষ, তার মৃত্যু স্বাভাবিক, ওনার মৃত্যুকে তোমরা সকলেই মেনে নাও। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথা সকলেই
মেনে নিলেন এবং সকলে সান্ত্বনা হলেন। আমাদের প্রিয় নবীর প্রতি যে মানুষের কত ভালোবাসা, কত শ্রদ্ধা ছিল, তা থেকেই প্রমাণ হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যকে প্রচার করার জন্য, ইসলামকে প্রচার করার জন্য তিনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে তিনি কি করলেন? তায়েফে যাবেন। তারপর সেখানে যাওয়ার পথে অনেক কি করলো? বিধর্মীরা তাকে অনেক আঘাত করলো। তাকে এমনভাবে আঘাত করলো, মাথা থেকে রক্ত জর্জরিত হচ্ছে, সমস্ত জামা কাপড় ভিজে রক্তে রঞ্জিত হচ্ছে। তিনি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে রইলেন। তাকে আবার ওঠানো হলো, ওটাই তাকে চেতনা করা হলো। যখন নবীজি দুই একটি পা সামনে আগালেন, সেই বিদ্যুৎরা কি করলো? তাকে আবার পাথর দিয়ে নিক্ষেপ করলো। নবীজির সমস্ত গায়ে রক্তে রঞ্জিত হলো। তারপরেও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তিনি তাদেরকে অভিশাপ দেয় নাই যে তারা ধ্বংস হয়ে যাক, বরং আমাদের প্রিয় নবী তাদেরকে বলেছিল, হে প্রভু, তুমি তাদেরকে জ্ঞান দাও, তুমি তাদেরকে ক্ষমা করো। আমাদের প্রিয় নবী এত গুণের অধিকারী ছিলেন, এত রূপ লাবণ্য ছিলেন, তারপরে শেষ করা যায় নাই। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি যাবেন, মদিনায় যাবেন, হিজরত করতে যাবেন। তখন কি হলো? এক রাস্তায় এক পর্বতের প্রতি এক কুটিরে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। সেখানে কুটির স্বামী আবু মাহবুব মেষ চড়াইতে গিয়েছিলেন কুটিরে। তখন স্ত্রী ছিল উম্মে মাহবুব। তিনি আমাদের প্রিয় নবী সাল্লামকে সাগি দুধ দিয়ে দুধ পান করাইলেন, তৃষ্ণার্ত মেটালেন। নবীজি চলে গেলেন। কুটির স্বামী আবু মাহবুব যখন ঘরে আসলেন, তখন এই উম্মে মাহবুব স্বামীকে বললেন, হে শোনো, আমাদের ঘরে আজকে এমন একজন অতিথি আসলেন, তিনি এত গুণের অধিকারী, তার ব্যবহার, তার আচরণ, তার চেহারা এতই সুন্দর, এতই রূপের অধিকারী, বলা শেষ নেই। আমাদের প্রিয় নবী যেখানে যেতেন সকলেই তাকে বরণ করিতেন। প্রিয় নবীর সাল্লাম এই ছিল গুণাবলী। আমাদের প্রিয় নবী সাল্লাম তিনি যখন মক্কা ইসলাম প্রচার করতেন, তখন কি হয়েছিল? বিধর্মীরা তাকে এমনভাবে আঘাত করত, উপহাস করত, নির্যাতন করত, নিপীড়ন করত। তবু তিনি কি করতেন? ইসলাম প্রচার করতেন। তিনি সামান্যতম যারা আঘাত করত তাদের প্রতি তিনি একটু বিদ্বেষ হতেন না, বরং তিনি আল্লাহর কাছে উঠত বাহু বলে বলতেন, হে আল্লাহ, যারা আজকে আমাকে নির্যাতন করতেছে, আজকে যারা আমাকে উপহাস করতেছে, হয়তো বা তারা একদিন ইসলাম কবুল করবে। তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদেরকে জ্ঞান দাও, তারা যেন ইসলাম গ্রহণ করে। হয়তো বা একদিন তারা থাকবে না, তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে, সত্য প্রচার করবে। আমাদের নবী ছিল দয়াল নবী। তিনি কাউকে কোনো ধরনের অভিশাপ দিতেন না, বরং আশীর্বাদ দিতেন। আমাদের এই দয়াল নবী সেই আদর্শ, সেই গুণ, এই নীতি আদর্শকে আমরা অবশ্যই লালন করব। তাহলে আমরা ইসলাম কোনোভাবে প্রচার হবে এবং শান্তি বজায় রাখবে। এই জন্য আমি সকল শিক্ষার্থীদের বলবো, আমরা নবীজির আদর্শ অনুকরণীয় হব এবং তাকে আমরা অনুসরণ করব। আমি সকলকে উদাত্ত আহ্বান করব নবীজির প্রতি শ্রদ্ধা বুদ্ধিকে সকল কার্যক্রম করার জন্য। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক দুর্দান্তে আছো। তোমাদের সাথে আমরা সরাসরি ক্লাস দিতে পারি নাই, এতে তোমাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। আশা করি তোমাদের সামনে যদি করোনা ভাইরাস জড়িত হয়, তাহলে আমরা নিয়ে ক্লাসে কার্যক্রম করব। আমি এ পর্যায়ে এই মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে
আর গুরুত্বপূর্ণ কতগুলো শব্দার্থ টিকা রয়েছে যেগুলি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের শিক্ষা অবশ্য প্রয়োজন। আমি চার্টের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করছি। শব্দার্থ টিকা হলো বীরবাহু, অর্থ হলো শক্তিধারী। তৃতীয় হলো স্থির বুদ্ধি সম্পূর্ণ। ধী অর্থ হলো বুদ্ধি। রাসূল আল্লাহর প্রেরিত পুরুষ। পরহিত ব্রতী, পরের উপকারে নিয়োজিত। বয়ান মুখ নিষ্কৃত বাণী। গ্রীবা ঘাত। অকুতবর নির্ভয়, নির্যাতন, অত্যাচার। কুসুম কোমল, ফুলের মতন নরম। লুস্টাঘাত, দিলের আঘাত। বৈরী শত্রু, অরাতি শত্রু। পুত্তলিক মূর্তি পূজক। তৃতীয়া বীজে, সমাচন্ন, অভিভূত। পূর্ণদর ভরপেট। ধন্যবাদ। আবার আজকে মতো এই পর্যন্ত ক্লাস সমাপ্তি। তোমার সাথে আবার সাক্ষাৎ হবে। সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাস সমাপ্তি করলাম। খুদা হাফেজ।